আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ইজি সানসেট পেইন্ট করব। আর তার জন্য প্রথমে আমি নীল আর সাদা রংটা মিক্স করে সেটা আকাশের মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপর ইয়েলো আর মাঝখানে একটু গ্যাপ রেখে ইয়েলো আর অরেঞ্জটা আমি দিয়ে দিলাম। মাঝখানে ফাঁক রেখেছি এইজন্য যাতে ব্লেন্ড করতে সমস্যা না হয়। আর তারপর মাঝখানে যে টেপটা দিয়েছিলাম সেই টেপটা উঠিয়ে নিলাম। টেপটা উঠানোর পর এখানে মাটির জন্য আমি ডার্ক গ্রিন কালার ইউজ করেছি। আর ডার্ক গ্রিন কালার রংটা ইউজ করবো যেখানে আমি মাঠ রাখতে চাই সেখান দিয়ে ডার্ক গ্রিন কালারটা ইউজ করে নেব। আপনারা চাইলে স্কেচ করে নিতে পারেন, কিন্তু আমি স্কেচ করে নিতে আমার অনেকটা ভুল হয়ে গেছিলো। আর আমি এখানে একটা হ্রদ রেখে, আর আপনারা যেখানে খাল খাল রাখতে চাইবেন সেখান দিয়ে গ্রিন কালারটা ইউজ করবেন। আমি ভুল করে ইউজ করে ফেলেছিলাম। যেখানে আমি খালটা দেবো সেখান দিয়ে আমি প্রথমে অরেঞ্জ কালারটা ইউজ করেছি, তারপরে ইয়েলো কালারটা ইউজ করেছি একদম মাছ বরাবর। আর আমি যেহেতু এখানে খালটা একটু বড় করে দিতে চাচ্ছি, তাই আমি এটার মাঝখানে আগে সাদা রংটা দিয়ে নিলাম, যাতে সাদা রঙের উপর অরেঞ্জ কালারটা দিলে আর গ্রিনের সাথে মিশে না যায়। আর আমি পানিতে নীল আর হোয়াইট কালারটা একটু ভালোভাবে ব্লেন্ড করে ইউজ করে নিয়েছি। আর মাঠে যে কালারটা ছিল ডার্ক গ্রিন, এটা একটু হালকা দেখাচ্ছিল, তাই আমি এখান দিয়ে ডার্ক গ্রিন কালারটা আরেকবার ইউজ করে নিলাম, আর যাতে এটা দেখতে অনেকটা স্পষ্ট হয়। আর এরপরে আমি লাইট গ্রিনটা ইউজ করবো হাইলাইট করার জন্য, মানে যেখানে যেখানে সূর্যের আলো পড়েছে সেখান দিয়ে আমি হাইলাইট করার জন্য লাইট গ্রিনটা ইউজ করে নিয়েছি। আর তারপর আমি একটু শুকনো ব্রাশের সাহায্যে ডার্ক গ্রিন কালারটা নিয়ে ঘাসের ছায়া এঁকে দিলাম। আর এই তো হয়ে গেল আমাদের। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।